হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর থার্ড সামারটিভ ইভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 4 সলভ করি। কি রয়েছে দেখো। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন সেখানে ঝড়ো হাওয়া বইছিল ঘুরে ওড়ার জন্য। আই এম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না হাউ ইট হ্যাপেন, কীভাবে এটা ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি ঘর থেকে ঘুড়িটাকে আনতে গিয়েছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, পাথরের উপর পড়ে গিয়েছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কোনোই সরাসরি চলে যায় ঘুড়ির ভিতর দিয়ে। মেকিং এ বিগ হোল, একটা বড় গর্তের সৃষ্টি করি। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমরা তাড়াহুড়ো করছিলাম ঘুড়িটাকে সারানোর জন্য। ইফ ইউ ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, কারণ আমরা চেয়েছিলাম ঘুড়িটাকে বাতাস নেমে যাওয়ার আগেই উপরে পাঠাতে। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা দৌড়ে গিয়েছিলাম লাইট হাউসে কিছু কাগজ পাওয়ার জন্য। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে কোনো লাল রঙের কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম আ সিট অন ইজ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, আমরা নিয়েছিলাম প্রথমে আমাদের হাতে যা কাগজটা এসেছিল এবং সেটাকে আগুনে শুকনো করে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করেছিলাম, উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা সেটাই নিয়েছিলাম যেটা আমাদের হাতে প্রথমে এসেছিল। অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরোনো চিঠি, লাইং অন দ্য বুক কেস, ছিল বইয়ের তাকে, ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ঘুড়িটাকে সে চিঠি দ্বারা আটকে দিয়েছিলাম বা সারিয়ে দিয়েছিলাম। এ সিট অন ইজ সাইড, চিঠির একটা পেজ সে ঘুড়ি দুপাশে লাগিয়েছিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুন এটাকে শুকনো করে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করেছিলাম। আর আপ ওয়েন দ্য কাইট লাইক আ বার্ড, এবং ঘুড়িটা উড়ে গিয়েছিল একটা পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস খুব উজ্জ্বলভাবে বইছিল। অ্যান্ড ইট সোড, এটা গর্জন করছিল। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে, স্ন্যাপ, পটাং, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, এবং সেখানে ক্লড যে দাঁড়িয়েছিল তার হাতে লাটারের একটা অংশ নেই। লুকিং ফুলিশ, বোকার মতো তাকাচ্ছিল। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইল্যান্ড, এবং আমাদের ঘুড়িটা উড়ে গিয়েছিল মূল ভূখণ্ডে। Choose the correct alternative to complete the following sentences. The wind on that particular day was conducted to kite flying. The narrator stumbled while bringing the kite from the house. The big hole in the kite was made by the narrator's elbow. The narrator and Claude found the old letter in the lighthouse. The kite sailed away over to the mainland. Complete the following sentences with information from the text. They had to hurry to, তারা তাড়াহুড়ি করছিল কিসের জন্য? Hurry to fix the kite if we wanted to send it. আচ্ছা, if উইথ যে আমরা কি লিখব, দে। If they wanted to send it up before the wind fell. Since the wind was glorious, the kite soared, ঘুড়িটা গর্জন করছিল। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটা উপরে উড়ে গিয়েছিল একটা পাখির মতো। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, লেখক এবং ক্লড লাইট হাউসের দিকে গিয়েছিল কিছু কাগজ পাওয়ার জন্য। টেক্সট, ফিল ইন দ্য চ্যাটস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্টেটমেন্ট ও রিজন দেখো। দ্য রেড পেপার ওয়াজ নট অ্যাভেলেবল ইন দ্য হাউস, ঘরে কোনো লাল রঙের কাগজ ছিল না। They patched the kite up with an old letter lying on the bookcase. Claude looked foolish, ক্লডকে দেখাচ্ছিল বোকার মতো। রিজন কি? The kite string snapped all at once and Claude was left standing with a bit of cord in his hand. Read the poem and answer the following questions. দেখো, একটা কবিতা রয়েছে, তোমার ফেবল নিয়ে রয়েছে। The mountain and the squirrel, একটা পর্বত এবং একটা কাঠবিড়ালি, had a quarrel, ঝগড়া বেঁধেছিল। And the farmer called the letter, প্রথমজন দ্বিতীয়জনকে ডেকেছিল লিটল প্রিক, ছোট নীতিবাদী, যে সবসময় জ্ঞানের কথা বলে। বান রিপ্লাইড, বান বলতে এখানে স্কুইরেলকে বলেছে, কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। কাঠবিড়ালি উত্তরে বলেছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়।
বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সমস্ত ছোটোখাটো জিনিসপত্র অ্যান্ড ওয়েদার আবহাওয়া মাস্ট বি চেকেন ইন টুগেদার একসঙ্গে দরকার হয়ে পড়ে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার একটা বছর এবং ভূগোলক তৈরি করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি এখানে কোনো সম্মানহানি হচ্ছে না, টু অকুপাই মাই প্লেস আমার অবস্থাটাকে ব্যক্ত করার জন্য। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি না হই আমি তোমার মতো এত বড়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো এতটা ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো এতটা ছটপটেও না। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করছি না যে তুমি বানাও ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক একটা কাঠবিড়ালির জন্য ছোট্ট পথ। ট্যালেন্ট স্টিফার, প্রতিভা যে যার আলাদা রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছু সুন্দর এবং বিজ্ঞতার সাথে আলাদা আলাদা রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি না আমি আমার পিঠে বোঝা বইতে পারি, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু একটা বাদাম ভাঙতে পারো না। ওকে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। The mountain and the squirrel were involved in an altercation. Okay. The mountain called the squirrel little pig, mock him. ব্যঙ্গকটা মানে ব্যঙ্গ করে তাকে বলেছে। The word sprite means shortcut, means lively, জীবন্ত। The squirrel has no doubt about the mountain's huge size. এত বড় আকারে কাঠবিড়ালির কিন্তু কোনো রকম সন্দেহ নেই। Answer the following questions. Why does the barn mention the constituents of a year and a sphere? Barn mentions them to show that all distinct objects and seasons must combine together to form a complete year and a massive diverse sphere. এরপর দেখো ট্যালেন্ট স্টিফার নিয়ে রয়েছে, এটা করে নেবে। Here the poet suggests that every individual has some distinct and innate quality. পথের কিছু স্পষ্ট সহিত innate quality মানে সহিত কিছু গুণাবলী রয়েছে। Just because someone is larger in size does not mean that is more significant. একজনের আকার অনেক বড় মানে এই নয় যে তার অনেকটাই বেশি গুরুত্ব। Then someone who is tiny in size, যে আকারে অনেকটাই ছোট, that exists because of perfect and coordination between the big and small. বলছে এই পৃথিবী এক্সিস্ট করছে সমস্ত রকম কোঅর্ডিনেশন, মিলিত ভাব, বড় ছোট সব কিছুকে নিয়েই কিন্তু এই ভূগোলকটা তৈরি হয়েছে, সমন্বয়। এরপরে রয়েছে আনসার প্যাসেজ, একটু মন দিয়ে পড়ো কি রয়েছে। কলকাতা, হোয়েন আ ব্রিটিশ বার্ড ওয়াচার, বলছে যখন একটা ব্রিটিশ পক্ষী পর্যবেক্ষক ডকুমেন্টেড, যে হচ্ছে লিপিবদ্ধ করেছে, স্মল বার্ড নেস্টিং ইন দ্য ওয়েটল্যান্ডস অফ হোয়াট ইজ নাও কল্ড সল্ট লেক ইন দ্য 1875। বলছে 1875 সালে বলছে কি ডকুমেন্টারি করেছে, কি লক্ষ্য করেছে, একটা ছোট পাখি যে জলাভূমিতে ডিম পাড়ে, বাসা বাঁধে, এবং সেই জায়গাটার নামই কি দেওয়া হয়েছে, সেই জায়গাটার নাম দেওয়া হয়েছে সল্ট লেক। বেঙ্গলস রিভার ব্যাঙ্ক ইউজ টু থ্রো উইথ ওয়াইল্ডারনেস, বলছে বাংলার নদীর তীর যেখানে মুখরিত হয়েছে বন্য প্রাণীর। অলমোস্ট 150 ইয়ার্স লেটার, প্রায় 150 বছর পর, রিসার্চার্স ফ্রম দ্য জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জেডএসআই, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আবারও কি গবেষণা করা হয়েছে, এগেন স্পটেড দ্য চেস্টনাট-capped বাবলার, দেখো টাইমালিয়া পাইলিয়াটা একটা পাখির নাম, ইন দ্য রিভারাইন গ্রাসল্যান্ডস অফ হাওড়ার নদীর তীরে তৃণভূমিতে দেখা গিয়েছে। মেকিং দ্য ফার্স্ট ডকুমেন্টেড, এবং বানায় প্রথম নির্ধারিত করে ব্রিডিং পপুলেশনস অফ দ্য ইলিউসিভ বার্ড, এই দুর্লভ একটা পাখির প্রজনন কেন্দ্র রয়েছে ইন সাউথ বেঙ্গল ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের দক্ষিণ বাংলা। This is the first confirmed sighting of the species in this region in recent time. সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে এই প্রজাতির প্রথম যে দর্শন পাওয়া যায়, এটা কনফার্ম হয়, স্পেশালি উইথ এভিডেন্স অফ নেস্টিং অ্যান্ড ব্রিডিং, বিশেষ করে পাখির বাসা বাঁধা এবং প্রজননের ব্যাপারে। ইট ইজ এ সিগনিফিক্যান্ট রেকর্ড অফ সাউথ বেঙ্গল, দক্ষিণ বাংলার একটা গুরুত্বপূর্ণ রেকর্ড তৈরি করেছে। সেট কৌশিক দেউতি এটা বলে দেউতি,
co-author of the study, এই গবেষণার co-author মানে সহ লেখক, পাবলিশড ইন দ্য লেটেস্ট এডিশনস অফ ইন্ডিয়ান বার্ডস অন টুইসডে, মঙ্গলবার ইন্ডিয়ান বার্ডসের এডিশনে তিনি এটা পাবলিশ করেন। নেক্সট, Alan Octavian Hume, one of the founders of the Indian National Congress, is also the author of The Nests and Eggs of Indian Birds, published in 1889. বলছে এলান অক্টাভিয়ান হিউম যে অন্যতম ফাউন্ডার হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, বলছে তিনি দ্য নেস্ট অ্যান্ড এগস অফ ইন্ডিয়ান বার্ডসের একজন লেখক, পাবলিশড ইন 1889 সালে পাবলিশ করেন। In the book, এই বইতে he quoted J.C. Parker, a contributor to Hume's Ornithological records, তার হচ্ছে কন্ট্রিবিউটর কে ছিল J.C. Parker, of having spotted a nest of chestnut-capped babbler at Salt Lake on August 14, 1875. 1875 14 আগস্ট সল্ট লেকে এই চেস্টনাট-ক্যাপড বাবলার পাখির বাসার হচ্ছে লক্ষ্য করা যায়, সে ব্যাপারে কোট করেন, বলেন দ্য চেস্টনাট-ক্যাপড বাবলার ইজ এ timid and insectivorous bird, একটা ছোট্ট এবং পতঙ্গ পাখি। It typically remains hidden in reed beds, নলখাকড়া জাতীয় তৃণভূমি and dense grassland, এবং ঘন তৃণভূমিতে বসবাস করে, মেকিং সাইটিংস ডিফিকাল্ট, এবং তার যে দৃশ্যটাকে তাকে কিন্তু খুব সহজে দেখা যায় না, এমন জায়গাতে বসবাস করে, মানে বাসটাকে বানায়। বিটুইন ডিসেম্বর 2022 অ্যান্ড মার্চ 2025, 2022 সালের ডিসেম্বর থেকে 2025 সালের মার্চ মাসের মধ্যে দ্য JSI টিম কন্ডাক্টেড 102 field visits across the grassland along the Rupnaran and Damodar rivers, সেটা হচ্ছে কি পর্যবেক্ষণ করে প্রায় 102টা মাঠ, কোথায় রূপনারায়ণ এবং দামোদর নদীর তীরে। দ্য বার্ড ওয়াজ ফাউন্ড ইন 23 সাইটস, 23টা সাইটে এই পাখি দেখা পাওয়া যায়। মোস্ট নোটেবলি অ্যাট ওরফুলি, কামারডাহা, আমডাঙ্গা, চারকান্টাপুকুর অ্যান্ড কালভান্স, অফ হুইচ 18 ওয়ার নিয়ার দ্য রূপনারায়ণ, তাদের মধ্যে 18টা দেখতে পাওয়া যায় রূপনারায়ণ নদীর তীরে, অ্যান্ড 5 নিয়ার দ্য দামোদর, এবং 5টা সাইড দেখতে পাওয়া যায় দামোদর নদীর তীরে। দ্য গ্রাসল্যান্ড প্যাচেস, এই তৃণভূমি কনজিস্টিং মেনি অফ টল ওয়াইল্ড গ্রাসেস, লম্বা লম্বা গাছ দ্বারা ভর্তি, সাচ এজ কাশ অ্যান্ড খড়ি, বিশেষ করে কাশ এবং খড়ি দিয়ে ভর্তি, আর আনপ্রোটেক্টেড এরিয়াজ, যা অসংরক্ষিত অবস্থায় রয়েছে, আর কারেন্টলি আন্ডার থ্রেট ফ্রম এক্সপেন্ডিং ফ্লোরিকালচার, স্পেশালি ফর ম্যারিগোল্ড অ্যান্ড হিবিস্কাস। বলছে বর্তমান সময়ে কিন্তু মানে হুমকির সম্মুখীন হচ্ছে, বিশেষ করে গাঁদা এবং যে জবা ফুল চাষের ফলে। রিসার্চার সেড দ্য গ্রাসেস উইচ ফর্ম থিক অ্যান্ড ফ্লাপি প্যাচেস, বলছে গবেষকরা এটা বলেছে যে গ্রাসেস, সেড দ্য গ্রাসেস, এই ঘাসগুলোতে উইচ ফর্ম থিক অ্যান্ড ফ্লাপি প্যাচেস, যেখানে ঘন এবং নরম গাছপালা রয়েছে, ক্রিয়েট দ্য পারফেক্ট কভার ফর সাই বার্ডস, এবং ক্রিয়েট দ্য পারফেক্ট, একেবারে পারফেক্ট বানায় কভার দ্য সাই বার্ডস, সেই সমস্ত লাজুক পাখিদের জন্য, সাজ দ্য চেস্টনাট-ক্যাপড বাবলার টু লিভ অ্যান্ড ব্রিড, যেখানে এই চেস্টনাট-ক্যাপড বাবলার পাখিরা বসবাস করতে পারে এবং প্রজনন করতে পারে। These grasslands are being rapidly cleared using machines to make way for commercial flower cultivation. এই তৃণভূমিগুলি দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে এই মানে আধুনিক হচ্ছে ফুলের বাগান বা ফুলের চাষের জন্য, সে দেউতে কথা বলেছিলেন। দ্য চেস্টনাট-ক্যাপড বাবলার ইজ এ গ্রাসল্যান্ড ডিপেন্ডেন্ট স্পিসিস, এবং এই চেস্টনাট-ক্যাপড বাবলার যে পাখি তা হচ্ছে তৃণভূমি নির্ভর একটা প্রজাতি। দ্য হ্যাবিটেট ভ্যানিসেস, যদি তাদের বাসস্থানটাই উধাও হয়, সো উইল দ্য বার্ড, তাহলে এই পাখিরাও কিন্তু একসময় উধাও হয়ে যাবে। Take the right answer. The first documentations of the chestnut-capped babbler dates back to the later half of the 20th century. Option number B, correct. The researchers from the Zoological Survey of India spotted the chestnut-capped babbler in recent times in the grassland in the rivers in
হাওড়া। The nest and egg of Indian was penned by Alan Octavian Hume. Penned by means তার দ্বারা লেখা হয়েছে। The field visits conducted by the JSI for the study of the rare bird covered the period of more than 2 years. The chestnut-capped babbler is by nature a coy bird. An appropriate title of the passage would be The Spotting of the Chestnut-capped babbler after almost 150 years. এরপর ট্রু ফলস রয়েছে, কি রয়েছে দেখো। কৌশিক দেউটি in collaboration with other researchers documented the study published in Indian Birds. দেখো উত্তরটা সামনের প্রিভিয়াস পেজে দেখাই। It is a significant record for South Bengal, said Kaushik Devuti, co-author of the study published in the latest editions of Indian Birds on Tuesday. Okay. The sites where the chestnut-capped babbler was found were mostly on the banks of the Damodar. এটা তো ফলসেবল, দামোদরে মাত্র 5টা সাইট পাওয়া যায়, তাহলে বেশি পাওয়া যায় কোথায়? রূপনারায়ণ। দেখো এখানে রয়েছে। The bird was found in 23 sites, most notably at Orfuli, Kamardaha, Amjangal, Charkanchapukur and মানে কাঁটাপুকুর আর কি, and Kalvas, of which 18 were near the Rupnarayan and 5 near the Damodar. Next, researchers said the grasses that form thick and fluffy patches prevent birds from breeding. এটা হয়েছে দুটি false. Researchers said the grasses which form thick and fluffy patches create the perfect cover for shy birds such as the chestnut-capped babbler to live and breed. Answer the following questions. What, according to Kaushik Devuti, is a significant record of South Bengal? কি লিখবো এখানে? দা টিটা ক্যাপিটাল করব। The first confirmed sighting of the species in this region in recent times, especially with the evidence of nesting and breeding, it is significant record of South Bengal, said Kaushik Devuti. আমরা লিখব। এরপর কি রয়েছে? Who was Alan Octavian Hume? Alan Octavian Hume, one of the founders of the Indian National Congress, is also the author of the Nest and Eggs of Indian Birds, published in 1889. এর লেখক ছিলেন। Who was the contributor to Hume's Ornithological records? এটা কি হয়ে যাবে? হুর জায়গায় লিখবে কি জেসি পার্কার was the contributor to Hume Ornithological records বলে ফুল স্টপ দেব। Mention the behavioral characteristics of the chestnut-capped babbler. তো দেখো এর উত্তরটা এখানেই রয়েছে। The chestnut-capped babbler is a timid and insectivorous bird. It typically remains hidden in reed beds and dense grasslets, making sighting difficult. Okay. Why is the survival of the chestnut-capped babbler under threat? Its survival is under threat because its riverine grassland habitats are being rapidly cleared using machines to make way for commercial flower cultivation. Grammar and vocabulary কি রয়েছে দেখো। Assam's heartthrob Zubin Garg was laid to rest on Tuesday with full state honors. ঠিক আছে, সমার সাথে যে মারা গিয়েছিলেন আর কি। The moment was marked by grief as much as by song, with lakhs of friends turning the farewell into the overwhelming chorus of love. Okay. Fill in the blanks with appropriate articles and preposition. Mary once came to a village and made up her mind to pass the night there, but she could not induce herself to sleep owing to the noise made by the people. Do I exactly change the voice রয়েছে। My teacher asked me
টু প্র্যাকটিস রাইটিং ফর আ বেটার রেজাল্ট, আরও ভালো রেজাল্টের জন্য আমার শিক্ষক মহাশয় আমাকে লেখা প্র্যাকটিস করতে বলেছিলেন। I was asked by my teacher to practice writing for a better result. He spoke the truth, সে সত্য কথা বলেছিল, because he feared the disgrace of falsehood. ঠিক আছে, যে মিথ্যা কথা বলার যে খারাপ পরিণতি তারা সম্পর্কে ভয় পেয়েছিল। Turning to compound sentence, he feared the disgrace of falsehood, so he spoke the truth. Stop. The plan is apparently a good one. Rewrite using the verb from the underlined word. It appears that the plan is a good one. Stop. Next. Choose the correct phrasal verbs from the list given below to replace the words underlined. Or write the correct phrasal verbs in the boxes on the right hand side, changing the form where necessary. There is one extra phrasal verb in the list. The meeting has been postponed to next week. Postponed put up. Ravindra Jadeja won the player of the match award. Kite up. Burning of fossil fuels emits greenhouse gases. Gives up. Given below are the meanings of the 4 words which you will find in the passage in question number 3. Find out the words and write them in the appropriate boxes on the right hand side. Difficult to find or observe, elusive. A group of organisms of the same species living in a specific area population. An instance of seeing something exciting, feathery or very soft to touch, ever fluffy. Okay. এরপর আমাদের রাইটিং রয়েছে, যেখানে প্যারাগ্রাফে লিখতে বলেছে কীভাবে তোমাদের বিদ্যালয়ে যে পরীক্ষা নেওয়া হবে। Examinations are organized in schools. First, examination dates are fixed. পরীক্ষার তারিখ ঠিক হয় and announced in the routine, এবং রুটিনটাও অ্যানাউন্সড করা হয়, ঘোষণা করে, মানে কোন দিন কোন সময় কোন পরীক্ষাটা হবে সেরকম। টিচার্স কেয়ারফুলি প্রিপেয়ার দ্য কোশ্চেন্স পেপার, শিক্ষক শিক্ষিকারা যত্ন সহকারে প্রশ্ন পেপার তৈরি করেন অ্যান্ড দেন দে আর প্রিন্টেড, সেগুলোকে ছাপায়। অন এক্সাম ডে, পরীক্ষার দিন, a paper sitting arrangement is made so that students can sit comfortably. অন এক্সাম ডে প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিকঠাকভাবে বসার একটা ব্যবস্থা করা, যাতে ছাত্রছাত্রীরা কমফোর্টেবলি আরামপ্রদভাবে পরীক্ষাটা দিতে পারে বা বসতে পারে। স্টুডেন্ট সিট ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা বসে আন্ডার দ্য স্ট্রিক্ট আই অফ দ্য টিচার, শিক্ষক শিক্ষিকাদের একেবারে কড়া নজরে। আফটার দ্য এক্সাম, পরীক্ষার পর, আনসার স্ক্রিপ্টস আর হ্যান্ডেড ওভার টু দ্য টিচার্স, আনসার স্ক্রিপ্টসগুলো শিক্ষক শিক্ষিকাদেরকে দিয়ে দেওয়া হয়। দ্য টিচার মার্ক দ্য স্ক্রিপ্ট, এবং সেই যে পেপারগুলোকে শিক্ষক শিক্ষিকারা নম্বর দেন। প্রোভাইড মার্কস, দেখার পর সেই মার্কস পেপারটাকে দিয়ে দেয়। প্রিপেয়ার দ্য ফাইনাল রেজাল্টস, এবং ফাইনাল রেজাল্টসের জন্য প্রস্তুত নেন। অ্যাট লাস্ট দ্য রেজাল্টস আর পাবলিশ, শেষ পর্যন্ত কী হয়, যে একবারে মূল যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু পাবলিক করা হয়, পাবলিশ করা। DATS announced, ANNOUNCED, routine, ROUTINE, carefully, CAREFULLY, prepare, PREPARE, questions, QUSTION, okay, arrangement, ARRANGEMENT, comfortably, COMFORTABLY, examinations, EXAMINATION, 100 SANDED, scripts, SCRIPTS, prepare, PREPARE, published, PUBLISHED রয়েছে এগুলো। এরপর একটা লেটার রাইটিং রয়েছে, তোমার এলাকাতে মানে পুলিশ স্টেশনের যে ইন্সপেক্টর ইনচার্জে রয়েছে তাকে একটা চিঠি লেখার জন্য, কারণ তোমাদের যে লোকাল এরিয়া সেখানে প্রচুর পরিমাণে মানে সামাজিক যে দুষ্কর্মগুলো হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই এসবগুলো বেড়েই চলেছে, যাতে সেগুলোকে মানে ভালো করে
পুলিশ কর্তারা ভালোভাবে দেখে সেই ব্যাপারে একটা চিঠি লিখতে বলেছে। টু দ্য ইন্সপেক্টর ইন চার্জ কমা দেবে কসবা পুলিশ স্টেশন কলকাতা 70001। এইখানে তোমাকে কি করতে হবে, নিজের যে পুলিশ স্টেশনটা রয়েছে সেটা লিখে, সেই জায়গাটা লিখে তার কি করতে হবে বলো, এখানে পিনকোডটা দিয়ে দিতে হবে। সাবজেক্ট রিকোয়েস্ট ফর রেগুলার পুলিশ পেট্রোল স্যার কমা দেবে I want to respect that cases of burglary, theft and snatching are increasingly daily in our locality. বলছে আমি এই ব্যাপারে রিপোর্ট করার জন্য চিঠিটা লিখছি যে আমাদের এরিয়াতে সামাজিক অনেক দুষ্কর্মগুলো, যে চুরি ছিনতাই, মানে ডাকাতিগুলো কিন্তু ক্রমাগত বেড়েই চলছে। The residents are living in great fear, especially after that. যারা বাসিন্দারা খুব ভয়ে ভয়ে বাস করছে, বিশেষ করে রাত্রে মানে অন্ধকারের পর। It has become very unsafe to walk on the streets in the evening. সন্ধ্যেবেলা রাস্তাঘাটে হাঁটা তো পুরো মানে নিরাপদহীন হয়ে উঠেছে। I request you to kindly arrange regular police patrols. আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যাতে নিয়মিত পুলিশ পেট্রোল করা হয়, মিনস পুলিশ নজরদারি করে এই ব্যাপারগুলো, সেই ব্যাপারে আমি অনুরোধ জানাচ্ছি। স্পেশালি আফটার ইভিনিং, বিশেষ করে সন্ধ্যার পর। টু কিপ এভরিওয়ান সেফ অ্যান্ড ক্যাচ দ্য থিভস, সবাইকে রক্ষা করার জন্য এবং চোরদেরকে ধরার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাতে। ইয়ার্স ফেথফুলি বলে নিজের নাম। আর এই কোশ্চেনটাতে তোমাকে কী করতে হবে, তুমি যেখানে বসবাস করো সেখানকার অ্যাড্রেস দিয়ে, আর যেদিন তুমি চিঠিটা লিখবে সেদিনই ডেটা দেবে। আমি আজকে লিখেছি, সেখানে আজকে ডেটা দিয়েছি। তোমরা যেদিন লিখবে সেদিনে ডেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো দেখো, increasingly increasingly, okay. So residents residents, especially especially arrange arrange, স্পেশালি তো বলেছি। নেক্সট এভরিওয়ান everyone, থিভস THIEVS, এটা পেয়ে যাবে তোমার। ফেথফুলি FAITHFULLY, এখানে LY রাখছি। প্রায় ওয়ার্ডগুলো তোমরা পেয়ে যাবে হিন্টস থেকে। ওকে, নেক্সট এবং লাস্ট যে রাইটিংটা রয়েছে এবার আমরা সেটা করবো। দেখো, এখানে একটা স্টোরি রাইটিং করতে বলেছি, হিন্টসটা রয়েছে টাইটেলের মধ্যে। দ্য কিংস টেল বলে আমি টাইটেল দিয়েছি। ওয়ান্স কমা আ কিং ওয়ারিড বিকজ, একজন রাজা ভয় পাচ্ছিল, কারণটা কি? হিজ পিপল ওয়ার ভেরি লেজি, তার লোকজনেরা, তার প্রজারা খুবই অলস ছিল। টু টেস্ট দেম, তাদের পরীক্ষা নিতে, হি থট অফ আ প্ল্যান, একটা পরিকল্পনা বাঁধে। হি কেপ্ট আ হিউজ রক ইন দ্য মিডল অফ দ্য মেন রোড, কি করেছিল, একটা অনেক বড় পাথরকে রাস্তার মাঝে রেখে দেয়। দ্য পিপল অফ দ্য ক্যাপিটাল পাস্ট বাই, ওই রাজধানীর লোকজনেরা ও রাস্তা দিয়ে পারাপার করে। বাট কমা দেবো এখানে, দে ডিড নট কেয়ার টু মুভ ইট, তারা কিন্তু কোনো রকম কেয়ার করে না, গ্রাহ্যই করে না ওটাকে সরানোর জন্য। ইনস্টেড, পরিবর্তে, দে ব্লেম দ্য কিংসম্যান, রাজার কর্মচারীদের উপর দোষারোপ করে ফর দ্য ব্লক, এরকমভাবে রাস্তা বন্ধ করার জন্য। সাডেনলি, হঠাৎ করে, ব্যাগ অফ মানি ওয়াজ নোটিসড, একটা পয়সার ব্যাগ লক্ষ্য করা যায়। আন্ডার দ্য রক উইথ নোট, সে পাথরের নিচে এবং একটা কাগজ লেখা থাকে। ইট ইজ ফর দ্য ওয়ান, এটা সেই ব্যক্তির জন্য, হু রিমুভস দ্য রক, যে হচ্ছে পাথরটাকে সরাবে। সিইং দিস, সেটা দেখি, দ্য পিপুল ফিল ডিপলি অ্যাসাম্ড অফ দেয়ার লেজিনেস, লোকজনেরা তাদের আলসামির প্রতি লজ্জা অনুভব করে। মোরাল কি? লেজিনেস বিং সেম, তোমার আলসামি তোমাকে লজ্জা নিয়ে আসে, লজ্জা দেবে। বাট হার্ড ওয়ার্ক বিংস রিওয়ার্ডস, কিন্তু কঠোর পরিশ্রম তোমাকে পুরস্কার এনে দেবে। তেমন কোনো পাচ্ছি না তো যে ওয়ার্ডগুলো নেই। ইনস্টেড INSTEAD, ব্লেমড BLAMED, কিং লিখে অ্যাপোস্ট্রফি দেবে, তারপরে
কেস। আচ্ছা, তেমন কিন্তু এখানে হাড়ওয়া নেই। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, ওকে, বাই।